কারো হাতে ছাতা তো কারো হাতে হাত পাখা, কেউ খাচ্ছেন আইসক্রিম, আবার কেউ কেউ তো ঝাঁপিয়ে পড়ছেন সোজা পানিতেই। ইউরোপের হিটওয়েভে এমনই নাস্তানাবুদ অবস্থা সবার। গরম এত বেশি যে সেখানকার পার্টিগুলোতে ব্যান করা হচ্ছে অ্যালকোহলও। কি আর করা, এবারের সামার কাটাতে হবে আইসক্রিম খেয়েই নাকি পান করে, কারণ তাও তো গরমে গলে একাকার অবস্থা। এমনকি গরমে যে শুধু তাপমাত্রা বাড়ছে তা তো না, ঘটছে প্রাণহানিও, মারা গেছে শিশুরাও। কিন্তু এমন গরমের কারণ কি? এই প্রশ্নের উত্তরের আগে বলি কি কি হচ্ছে সেখানে। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহে চরম বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ফ্রান্সে মারা গেছে অন্তত 18 জন। 2 শিশুর তো মৃত্যু হয়েছে বাসার সামনের গাড়িতেই। তীব্র গরমে প্রচণ্ড উত্তপ্ত হয়ে উঠেছিল গাড়ি। ওই শিশুদের মা এসে যতক্ষণে তাদের উদ্ধার করে ততক্ষণে জ্ঞান হারায় তারা। পরে উদ্ধারকর্মীরাও বাঁচাতে পারেনি তাদের। আর প্রচণ্ড গরমে শীতল হতে গিয়ে ফ্রান্সে গত 2 দিনে অন্তত 13 জন মারা গেছেন পানিতে ডুবে। জার্মানিতেও একইভাবে প্রাণ হারিয়েছেন 5 জন। এমন গরমে ফ্রান্সের প্রায় 1350-রও বেশি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে অথবা ক্লাসের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। প্যারিসে ঐতিহ্যবাহী ফেত দে লা মিউজিক উৎসবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে অ্যালকোহল পানের উপর। এটা করা হয়েছে মূলত চিকিৎসকদের উপর চাপ কমাতে। এমনকি সমুদ্রের পাড় ছাড়া অন্যান্য পাবলিক এলাকায় খালি গায়ে ঘুরলে 150 ইউরো পর্যন্ত জরিমানারও নিয়ম করা হয়েছে। আবার স্পেনের 13টি অঞ্চলে অরেঞ্জ এবং বাস্ক কান্ট্রিতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ধারণা করা হচ্ছে দেশটির তাপমাত্রা উঠতে পারে 45 ডিগ্রি সেলসিয়াস। আর রোম, মিলান, ফ্লোরেন্স ও ভেনিসের মতো ইতালির অন্তত 12 শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এই উত্তাপের আঁচ লেগেছে ইউরোপ ছাড়িয়ে যুক্তরাজ্যেও। সেখানেও জারি করা হয়েছে সর্বোচ্চ স্তরের রেড অ্যালার্ট। এই সপ্তাহে 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা করছে ব্রিটেনের মেট অফিস। এমনকি সেখানে রেকর্ড তাপপ্রবাহে রাস্তা গলে যাওয়ারও আশঙ্কা তৈরি হয়েছে। এসি নাই এমন গাড়ি চালকদের অনুরোধ করা হয়েছে অতি জরুরি ছাড়া বের না হতে। শুধু যে প্রাণহানি হচ্ছে তাই না, ক্ষতি হচ্ছে অবকাঠামোরও। রেল লাইন অতিরিক্ত গরম হয়ে বেঁকে যাওয়ার ঝুঁকিতে ফ্রান্স এবং বেলজিয়ামে বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন চলাচল। ইতালির তুরিন শহরে বিদ্যুৎ গ্রিডে অতিরিক্ত চাপের কারণে ব্যবহার করতে হচ্ছে বাড়তি জেনারেটর। দক্ষিণ পশ্চিম ফ্রান্সের তুলুজ শহরের কাছে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য নদী থেকে শীতলীকরণ পানি নেওয়া হতো, কিন্তু সেই পানি অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে একটি চুল্লি। বিশ্ব আবহাওয়া সংস্থার এপ্রিল মাসের এক প্রতিবেদনে দেখা গেছে ইউরোপ বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির গড় হারের চেয়ে দ্বিগুণেরও বেশি হারে উষ্ণ হচ্ছে। মাত্র কয়েক সপ্তাহ আগেই ব্রিটেন মে মাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে দিয়েছিল। স্পেনের স্টেট মেটিওরোলজিক্যাল এজেন্সি এইমেট আবহাওয়া সংস্থার মুখপাত্র রুবেন দেল কাম্পো রয়টার্সকে বলেছেন, বছরের এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে আমরা 5 থেকে 10 ডিগ্রি বেশি তাপমাত্রা দেখছি এবং উত্তরের কিছু এলাকায় তা গড় তাপমাত্রার চেয়ে 10 ডিগ্রিরও বেশি। কিন্তু এর কারণ কি? বিজ্ঞানীদের মতে এমন হিটওয়েভের কারণ সাহারা মরুভূমি থেকে আসা গরম বাতাস। এই বাতাস অত্যন্ত ধীর গতিতে উত্তর দিকে প্রবাহিত হচ্ছে, তৈরি করেছে ওমেগা ব্লক নামের একটি উচ্চ বায়ুচাপ বলয় বা হিট ডোম। এর ফলে বায়ুমণ্ডলে গ্রিক বর্ণ ওমেগা এর মতো আকৃতি তৈরি হয়। এক জায়গায় আটকে পড়ে গরম বাতাস। এ কারণেই এখন পুরো ইউরোপ জুড়ে এই আবদ্ধ গরম স্থবির অবস্থা সৃষ্টি করেছে। এর পাশেই বইছে শীতল বাতাস, কারণ এই উচ্চচাপের ওমেগা ব্লকের পূর্ব এবং পশ্চিম দুই পাশে দুটি নিম্ন বায়ুচাপ অঞ্চল তৈরি হয়, কিন্তু সেখানকার কোনো মেঘ বা ঠান্ডা বাতাস ব্লকের মাঝখানে প্রবেশ করতে পারে না। অথচ স্বাভাবিক নিয়মে পৃথিবীর উপর দিয়ে তীব্র গতির বায়ু প্রবাহ বা জেট স্ট্রিম পশ্চিম থেকে পূর্বে আঁকাবাঁকা হয়ে বয়ে চলে। এটি আবহাওয়া পরিবর্তন করে বৃষ্টি বা ঠান্ডা বাতাস নিয়ে আসে। কিন্তু ওমেগা ব্লকের সময় এই প্রবাহে বড় ধরনের বিপর্যয় ঘটে। এখন প্রশ্ন হচ্ছে, এই ওমেগা ব্লক কেন হয়েছে? ওমেগা ব্লক তৈরির প্রক্রিয়াটা একটু খুলে বলি। এই ওমেগা ব্লক তৈরি হওয়ার মূল কারণ হচ্ছে জেট স্ট্রিমের দুর্বলতা। আবার জেট স্ট্রিমের শক্তি নির্ভর করে মেরু অঞ্চল ও বিষুব রেখার তাপমাত্রার পার্থক্যের উপর। জলবায়ু পরিবর্তনের কারণে উত্তর মেরুর বরফ দ্রুত গলছে, ফলে কমে গেছে এই দুই অঞ্চলের তাপমাত্রার পার্থক্য। এ কারণে দুর্বল হয়ে পড়েছে জেট স্ট্রিম এবং সাপের মতো তীব্র বাঁক নিয়ে এক জায়গায় থমকে গেছে। মূলত আফ্রিকার সাহারা মরুভূমি থেকে ধেয়ে আসা প্রচণ্ড গরম বাতাস ইউরোপের ওপর চলে এসেছে, কিন্তু ওমেগা ব্লকের কারণে সেই গরম বাতাস উত্তর দিকে বা অন্য কোথাও সরে যেতে পারছে না। তৈরি হয়েছে প্রাকৃতিক বায়ুমণ্ডলীয় ফাঁদ। কিন্তু এমন অবস্থা কি নতুন কিছু? মোস্ট ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, না,
তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আগে এই ব্লকগুলো তৈরি হলেও সাধারণত 3 থেকে 5 দিনের মধ্যে জেট স্ট্রিমের ধাক্কায় তা ভেঙে যেত, বাতাস আবার সচল হতো, আর এমন ঘটনা ঘটতো পুরো মৌসুমে 1 কি 2 বার। কিন্তু এখন বৈশ্বিক উষ্ণায়নের কারণে জেট স্ট্রিম দুর্বল হয়ে পড়েছে। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মতো মানুষের কর্মকাণ্ডের কারণে পৃথিবীর গড় তাপমাত্রা এরই মধ্যে 1.2 ডিগ্রি সেলসিয়াসের বেশি বেড়ে গেছে। ফলে ওমেগা ব্লকের ফাঁদে পড়া বাতাস আগের চেয়ে প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস বেশি উত্তপ্ত হয়ে উঠছে। এখন এক গ্রীষ্মকালের মধ্যে একাধিকবার ওমেগা ব্লক তৈরি হচ্ছে, আর সেই হিট ডোম বা গরম বাতাসের ঢাকনাগুলো সহজে ভাঙছেও না। এগুলো এখন টানা 10 থেকে 15 দিন, এমনকি পুরো 1 মাস পর্যন্ত এক এক জায়গায় স্থির হয়ে থাকছে। সম্প্রতি বেশ কয়েক বছর ধরে ইউরোপে এমন ঘটনা বেড়েছে। এর বাইরে রাশিয়ায় 2010 সালে এমন ঘটনা দেখা গেছে। ফলে বিজ্ঞানীরা বলছেন বৈশ্বিক উষ্ণায়ন কমাতে এখনই সতর্ক হতে হবে বাকিদের, নইলে এই ওমেগা ব্লক এখন যেমন পুড়িয়ে দিচ্ছে ইউরোপ, সামনে পোড়াতে পারে আপনাকে আমাকেও। কেননা এই উত্তপ্ত ফাঁদ এখন আরো ঘন ঘন এবং দীর্ঘস্থায়ী রূপ নিচ্ছে।